শোনো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা উচিত ولا تموتن إلا وأنتم مسلمون خبردار حقيقي الله تسلنا النار বিদ্যুৎ করিও না এই আয়াতের মধ্যে একটা হলো আদেশ আরেকটা হলো নিষেধ আদেশ হলো তোমরা কি হও খাঁটি ইমানদার হও মুত্তাকি হও আর নিষেধ হলো খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জান্নাত দিবেন একমাত্র খাঁটি ইমানদার যারা মুত্তাকি যারা তাদেরকে আর মুত্তাকি না হয়ে ইমানদার না হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের মধ্যে কি হবে না জান্নাত হবে না এই জন্য জান্নাত পেতে হলে কি করতে হবে 16 আনা তাকওয়া 16 আনা মুত্তাকি আল্লাহর ভয় 100% অর্জন কখনোই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য ইন্নাল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য বিরাট সাফল্য এই সাফল্যটা হলো দুনিয়া জমিয়ে না এটা হলো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর মানুষ ইন্না খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ এবং একজন নারী হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম আর আমি তোমাদেরকে করে দিয়েছি শুউবান ওয়া ক্বাবাইলা বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি লিতাআরাফু যাতে তোমরা পরস্পর পরিচয় লাভ করতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহ নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক সম্মানিত ওই ব্যক্তি আতকাকুম যার ভিতরে যে সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে বেশি তাকওয়াবান মুহতারাম হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সম্মানিত হতে হলে মর্যাদাবান হতে হলে তাকওয়ার বিকল্প অন্য কোনো পথ নেই অন্য কোনো রাস্তা নেই সেজন্য আমাদেরকে কি করতে হবে 100% তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে বই করো যতটা বই করা সম্ভব তোমরা বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করো এই বই করলে কি লাভ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াত রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب سبحان الله ومن يتق الله يجعل له مخرجا তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো
ইয়াজআল লাকুম মাখরাজা, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দেব, মুক্ত করে দেব, বিপদ থেকে তোমাদেরকে আমি আল্লাহ মুক্ত করে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব, রিজিকটা দান করব তোমরা তা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করতে গিয়ে যারা মনে করে যে হক পথে চললে আমাদের ইনকামটা কমে যাবে, আমাদের আউটসাইড ইনসাইডের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, তো কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের যতগুলো রিজিকের দরজা রয়েছে, বরকতের দরজা রয়েছে, আমি আল্লাহ তাদের জন্য সব পেটে খুলে দেবো। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে। এরপরে আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ঈমানদাররা, তোমরা শোনো, যদি তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমাদেরকে করে দেব ভালো মন্দ পার্থক্য করার একটা ক্ষমতা, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। শর্ত কি? যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে পৃথিবীর জমিনে কোনটা হক কোনটা বেহক, এই যে একটা পার্থক্য আমি আল্লাহ তোমাদেরকে দেব। শর্ত কি? আল্লাহর ভয় থাকতে হবে আমাদেরকে। যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে বুঝটা দান করবে। এটা বেদাত, এটা শিরক, এটা হক, এই যে একটা পার্থক্য, এটা সবাই করতে পারে না। এই নসিব সবার ভাগ্যে জুটবে না, কিন্তু তাকওয়া এই গুণটা যদি অর্জন করতে পারে, আল্লাহ বলেন, ওয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দের পার্থক্য দান করব। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে কাফারা করে দেব, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ কি করে দেব? মিটিয়ে দেব। ওয়ায়াগফির লাকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? তাকওয়া অর্জন। এরপর আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তার কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন? সহজ করে দিবেন, একেবারে ইজি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলি ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন। ওয়া ইউ'তিম লাহু আজরা, আর আমার রব বলেন, তাকে আমি মহা প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? তাকওয়া যদি কেউ অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দিবেন, তার গুনাহগুলি মাফ করে দিবেন, তাকে এই পৃথিবীর জমিনে মহা প্রতিদান দান করবেন এবং পরকালে মহা সাফল্য দান করবেন। তার মানে হলো কি? পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে গুনাহের কাছ থেকে বিরত থাকবে, আল্লাহ বলেন পরকালে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসুন হাদিস থেকে আমরা এই যে আল্লাহর ভয় সম্পর্কে, তাকওয়া সম্পর্কে কয়েকটি হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মান আকরামুন নাস, হে আল্লাহর রাসূল, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সম্মানিত? তাআলা আকরাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি পরহেজগার, ওই ব্যক্তি সমস্ত মানুষের চাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, عن عرباض بن سارية رضي الله تعالى عنه في حديث رسول كريم صلى الله عليه وسلم صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করালেন এবং আমাদেরকে সালাত পড়ালেন, অর্থাৎ রাসূলের ইমামতিতে আমরা সালাত আদায় সম্পূর্ণ করলাম। এরপরে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করলেন। ফাওয়াজনা মাউইযাতু বালিগা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে আমাদেরকে উদ্দেশ্য করে মর্মস্পর্শী এমন এক সুন্দর নসিহা পেশ করলেন। আমাদের দিকে ফিরে আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মস্পর্শী খুতবা দিলেন, ভাষণ দিলেন, কথা বললেন। জারাফাত মিনহাল উয়ুন, যাতে করে আমাদের চক্ষু থেকে পানি ঝরছিল। সুবহানাল্লাহ। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরটা ভীত হয়ে গেল, আমাদের চক্ষু থেকে পানি ঝরলো এবং আমাদের অন্তর কি হয়ে গেল, ভয় ভীতি হয়ে গেল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে এক ব্যক্তি ওই সময় দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা বলা হয় বিদায় গ্রহণের শেষ ভাষণ। রাসূল গো, আমাদেরকে আপনি আরো নসিহত করেন। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি করেন, আরো নসিহত করেন। তখন ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর ভয় ভীতি অর্জন করার জন্য আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি। এটা এক নম্বর উপদেশ। কয়েকটি উপদেশ দিয়েছেন, এর মধ্যে এক নম্বর উপদেশ হলো উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য উপদেশ দিচ্ছি। এক নম্বর উপদেশ। ওয়াসসামঈ ওয়াত তাআতি, দুই নম্বর উপদেশ হলো তোমরা কি করবে, নেতার কথা শ্রবণ করবে এবং তার আনুগত্য করবে। দুই নম্বর, নেতার কথা ওয়াসসামঈ ওয়াত তাআ, নেতার কথা শ্রবণ করবে এবং তার আনুগত্য করবে। ওয়াইন কানা আবদান হাবাশিয়ান, ওই নেতা যদি একজন হাবশী গোলামও হয় তাহলে কি করতে হবে, তার আনুগত্য, তার কথা শ্রবণ করতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, তাকে আনুগত্য করবে। এরপরে ফাইন্নাহু মান ইয়াঈশু মিনকুম বা'দি, আল্লাহর নবীজি বলেন আমার পরে তোমাদের মধ্যে এই পৃথিবীর জমিনে যারা বেঁচে থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা কি করবে, খুব ইখতিলাফান কাসীরা, অনেক মত পার্থক্য তারা দেখতে পাবে। আমার পরে যারা তোমাদের মধ্যে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে তারা কি করবে, উম্মতদের মধ্যে অনেক ইখতিলাফ, অনেক মত পার্থক্য কি করবে, দেখতে পাবে। তখন আল্লাহ নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তখন তোমরা কি করবে? যখন মত পার্থক্য দেখবে, তখন ডাইরেক্টলি তোমরা কি করবে? আমার সুন্নাহ এবং আমার সৎপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। ডাইনে বামে যাওয়া যাবে না, সোজা আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। সম্মানিত সুধী, আমাদের মধ্যে যখন কোনো বিবাদ শুরু হবে, কোন একটা মাসালা নিয়ে যখন মত পার্থক্য শুরু হয়ে যাবে, ওই ব্যক্তি কি বলছে, ওই ইমাম কি বলছে, ওই ইমাম কি বলছে, ওইটা ডাইরেক্টলি নেওয়া যাবে না। আমাদের কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে কুরআনুল কারীম কি বলছে, আমাদের ওইটা দেখতে হবে। ওয়া রাসূল এবং হাদিসে কি আছে ওইটা দেখতে হবে। কুরআন এবং হাদিস থেকে যদি ফয়সালা হয় যায়, তাহলে ডানে বামে তাকানোর কোনো প্রশ্নই আসে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার পক্ষ থেকে যারা সত্যপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা অনুসরণ করতে হবে। তামাসসাকু বিহা, তামাসসাকু বিহা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাদ্দু আলাইহা বিন-নাজিস, তোমরা এই সুন্নাহটাকে ভালোভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তার মানে হলো শক্ত করে তোমরা কাঁধে ধরে রাখবে, মজবুত ভাবে তোমরা এগুলি আমার সুন্নাহকে অনুসরণ করতে হবে, সুন্নাহকে ধরে রাখতে হবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার সাবধান শোনো, আমার কিতাব এবং সুন্নাহের, রাসূলের সুন্নাহের বাইরে, কিতাব এবং সুন্নাহের বাইরে নতুন যা কিছু দেখবা, তোমরা এগুলি কি করতে হবে? পরিহার করতে হবে। শুনে রাখো, প্রত্যেকটা নতুন বিষয় হলো বেদাত, আর এই বেদাত, প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্টতা এবং গুমরাহি। সবাই তো হাজির রব্বা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে উপদেশটা দান করেছেন সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি কি করতে পারে না? বেদাত করতে পারে না, শিরিক করতে পারে না, এবং কোরআন এবং সুন্নাহের বাইরে মন গড়া নীতি অনুসরণ করতে পারে না। সর্বদা আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কি? এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, সে কোনদিন তার উপরে জুলুম করবে না। সে কোনদিন মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে কি করবে না? লজ্জিত করবে না, লজ্জা দিবে না। ওয়ালা ইয়াহতিরুহু, সে তাকে কি করবে না? তুচ্ছ মনে করবে না, খাটো করবে না। এই তিনটা কথা বলছে। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, এরপরে আল্লাহ রাসূল বলছেন সে কি করবে না? লা ইয়াযলিমুহু, মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করবে না, তাকে লজ্জিত করবে না, তাকে ছোট করবে না। এরপরে আসুন আল্লাহ নবীজি বলেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তিনবার এই বাক্যটা উল্লেখ করে আল্লাহ রাসূল বলেন তাকওয়া এইখানে থাকে। ওই ইউশিরু ইলা সাদরিহি, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনবার ইশারা করে বলছেন আল্লাহ রাসূল তাকওয়া থাকে এইখানে, তাকওয়া থাকে অন্তরে, তাকওয়া থাকে অন্তরে। অর্থাৎ যার ভিতরে তাকওয়া থাকবে, ওই ব্যক্তি কি করতে পারে না? তার অপর ভাইয়ের উপরে জুলুম করতে পারে না।
দুই নম্বর তাকে লজ্জা দিতে পারবে না। তিন নম্বর মুসলমান ভাইকে তুচ্ছ করবে না, ছোট করবে না। এই তিনটা গুণের কথা বলে আল্লাহ নবীজি বলেন, তোমরা কি জানো আত্তাকুয়া হাহুনা, তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া এটা অন্তরের বিষয়, এটা গরবের বিষয়। অন্তরে যখন তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাহ্যিক ভাবে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, সর্বপ্রথম আল্লাহ কি করবেন না, তোমার রূপ স্বরূপ, তোমার আকৃতি দেখবে না। মানুষ কত সুন্দর, কত স্মার্ট, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম দেখবেন না। ওয়া আমওয়ালিকুম, আপনি কতটা সম্পদের মালিক, সম্পদের মালিক ওইটা আল্লাহ দেখবে না। আল্লাহ সর্বপ্রথম তাকাবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আপনার অন্তরের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার অন্তরের দিকে তাকাবেন, অন্তর দেখবেন। ওয়া আমালিকুম, এবং এরপরে আমার আমল দেখবেন। তার মানে হলো অন্তর যার ঠিক হয়ে গিয়েছে, অন্তরের মধ্যে যার তাকওয়া রয়েছে, তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। তার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুলিয়াতের আমল হবে। কারণ আল্লাহ যখন আমল গ্রহণ করবেন, তখন তাকাবেন, দেখবেন আমলের মধ্যে কোনো শিরক আছে কিনা, কোনো বেদাত আছে কিনা। যেই সব আমলের মধ্যে শিরক থাকবে, বেদাত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমল সহ, এবং যার সাথে ওই ব্যক্তি শিরক করেছে, বেদাত করেছে, ওই ব্যক্তি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে উভয়টাকে কি করে দিবেন, মাতরুক করে দিবেন, বঞ্চিত করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা আনা আগনা শুরাকা আনি শিরকি মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটা বর্জন করবেন, যে শিরক করেছেন এবং যার সাথে শিরক করেছেন তাকে সহ, আমল সহ আল্লাহ উভয়টাকে কিয়ামতের কঠিন ময়দানে কি করে দিবেন, মাতরুক করে দিবেন, বর্জন করে দিবেন। কারণ কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের বিনিময়ে একটা মানুষকে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। আর ওই আমলটা কবুল করার আগে আল্লাহ কি দিবেন, অন্তরের দিকে তাকাবেন যে আমার বান্দা আমাকে খুশি করার জন্য আমল করেছে, নাকি দুনিয়ার জমিনে মানুষকে খুশি করার জন্য আমলটা করেছেন, ওই দিকে আল্লাহ আগে তাকাবেন, এরপর আমার আপনার আমল দেখবেন। সেজন্য আমার ভাইরা, আমরা কি করতে হবে, অন্তরটাকে আগে পরিশুদ্ধ করতে হবে, অন্তরটা আগে ঠিক করতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে জারি করতে হবে। এবার শুনুন, আর নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা জেনে রাখো, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। কি রয়েছে? প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই মাংসপিণ্ডটা সঠিক থাকবে, সুস্থ থাকবে, স্বচ্ছ থাকবে, তার সমগ্র শরীরটা সঠিক হয়ে যাবে, স্বচ্ছ থাকবে। এরপরে বলছেন, ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন এই মাংসপিণ্ডটা অসুস্থ হয়ে যাবে, বেঠিক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তার সমগ্র শরীরটা কি হয়ে যাবে, বেঠিক হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আলা, এটা হলো কি জানো, ওয়াহিয়াল কলব, এটা হলো অন্তর, এটা হলো কলব। সেজন্য আমার ভাইরা, আমার শরীর সুস্থ, আমার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, তাকওয়া আমাদেরকে কি করতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা মুসলমানকে তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আন আবি উমামা
বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি বিদায় হজ্জের ভাষণ দিতে। এরপরে উনি মানুষদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। দেখেন আল্লাহর ভয়, এই কথা বলার পরে আল্লাহর নবীজি বলেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। যারা বলে যে আমরা তো আল্লাহকে অনেক ভয় করি, আমার অন্তরটা অনেক পরিষ্কার পরিশুদ্ধ রয়েছে, যদিও আমি নামাজ না পড়ি, কি বলছে? যদিও আমি নামাজ না পড়ি কিন্তু আমার অন্তর বড় পরিষ্কার, অন্তর বড় তাকওয়া রয়েছে অন্তরের ভিতরে। এইভাবে কেমনে? আল্লাহ নবীজি বলছেন যে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। এরপরেই বলছেন ওয়াসাল্লু খামসাকুম, খবরদার ভয় তো করবা, ভয় করবা এই কথা বললেই চলবে না, এরপরে কয়েকটি গুণ লাগবে। এক নাম্বার গুণ হলো ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে আদায় করতে হবে, এছাড়া আল্লাহর ভয় তোমাদের অন্তরে অর্জিত হবে না। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম তোমাদেরকে রাখতে হবে। যে ব্যক্তি সিয়াম রাখে ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে বিদায় রমজানের সিয়াম পালন করে। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে একটা অংশ তোমাদেরকে যাকাত দিতে হবে। এবং তোমরা তোমাদের আমিরের আনুগত্য করতে হবে, নেতার আদেশ মানতে হবে। আমার নবীজি বলেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, এরপরে তোমরা কি করো? আমার রবের জান্নাতের দরজা দিয়ে যেটা খুশি সেটা দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? আল্লাহর ভয় এক নাম্বার, পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম এবং যাকাত দেওয়া, নেতার আদেশ মান্য করা। এই গুণগুলি বলার পরে আল্লাহ নবীজি বলেন কি করো? এরপরে তোমরা তোমার রবের জান্নাতে প্রবেশ করো। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে হাদিস قال قيل لي رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে কোন মানুষটা সবচেয়ে বেশি সম্মানিত? আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সবচেয়ে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মর্যাদাবান? আফদাল, সবচেয়ে বেশি উত্তম। তখন আল্লাহর নবীজি বলেন কুল্লু মাহমুমিল কলবি সুদুকুল লিসান। এক নম্বর বলছেন মাহমুমুল কলব ও সুদুকুল লিসান, যে মানুষটা মাহমুমুল কলবের অন্তর্ভুক্ত হবে এবং সুদুকুল লিসান, এই গুণটা যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ওই মানুষটা কি হবে? সবচেয়ে বেশি সম্মানিত। قالوا صدوق اللسان, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সুদুকুল লিসান মানে জবানের হেফাজত, জবানের সত্যবাদিতা, এটা আমরা বুঝতে পারলাম, না আরিফু এটা আমরা জানলাম, কিন্তু মাহমুমিল কলবি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না, এটা আবার কি? মাহমুমিল কলবি এটা কি? সুদুকুল লিসান এটা বুঝলাম যে জবানের সত্যবাদিতা, জবানকে হেফাজত করা, জবান দিয়ে সঠিক কথা বলা, সত্য কথা বলা, কিন্তু মাহমুমিল কলব ওইটা কি? ওইটার ব্যাপারে একটু বলেন। তখন আল্লাহ নবীজি বলেন মাহমুমিল কলব হলো ক্বালা হুয়া তাকিয়্যু ওয়ান নাকিয়্যু, যে ব্যক্তি পরহেজগার এবং স্বচ্ছ। সুবহানাল্লাহ। মাহমুমিল কলব হলো যে ব্যক্তি তাকওয়াবান এবং স্বচ্ছ। এরপরে আল্লাহ নবীজি চারটা গুণের কথা বলছেন। এবার শুনেন
যেই ব্যক্তির মধ্যে লা ইসমা ফিহি, যার মধ্যে কোনো পাপ থাকবে না। কি থাকবে না? যার মধ্যে কোনো পাপ কাজ থাকবে না, যে ব্যক্তি কোনো পাপ কাজ গুনাহের কাজ করবে না। এক নাম্বার গুণ মাহমুমুল কলবের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি হবে লা ইসমা ফিহি, যার মধ্যে কোনো গুনাহ নেই। এরপরে বলেন ওয়ালা বাগিয়া, এবং যার মধ্যে কোনো সীমা লঙ্ঘন নেই। পৃথিবীর জমিনের মধ্যে দেখবেন আল্লাহর সাথে অনেক মানুষ সীমা লঙ্ঘন করে, কোরআন হাদিসের বাইরে গিয়ে নিজের মন গড়া মতাদর্শ পালন দেয়। এজন্যই রাসূল বলছেন যার মধ্যে কোনো পাপ নেই। দুই নাম্বার, যার মধ্যে কোনো সীমা লঙ্ঘন নেই। তিন নাম্বার হলো যার মধ্যে কোনো খিয়ানত নেই, আমানতের খিয়ানত করা। এরপরে বলেন যার মধ্যে কোনো হিংসা নেই। চারটা কথা বলছেন, মুখস্থ করেন। এক নাম্বার, যার মধ্যে কি রে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। দুই নাম্বার, যার মধ্যে কোনো কি থাকবে না, সীমা লঙ্ঘন থাকবে না। তিন, যার মধ্যে কোনো খিয়ানত থাকবে না। চার, ওয়ালা হাসাদা, যার মধ্যে কি থাকবে না, হিংসা থাকবে না। এই চার গুণে গুণান্বিত যারা হবে তারাই কি হবে, মাহমুমিল কলবের অন্তর্ভুক্ত হবে। আর এই মাহমুমিল কলবের অন্তর্ভুক্ত যারা হবে তারা পৃথিবীর জমিনে মানুষের নিকটও সবচেয়ে বেশি আফজাল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই মানুষটা কি হয়ে যাবে, সবচেয়ে বেশি আফজল এবং সবচেয়ে বেশি সম্মান লাভ করবে। সুবহানাল্লাহ। عن عطاء بن ياسر رضي الله تعالى عنه في حديث أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামেনের দিকে ইয়ামেনে প্রেরণ করেছিলেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাদেরকে আপনি কি করেন, উপদেশ দান করেন। রাসূল গো, আমাকে আপনি উপদেশ দেন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ মাস্তাতা'তা, তোমার জন্য উপদেশ হলো যথা সম্ভব তুমি কি করবা, আল্লাহর ভয় তাকওয়া তুমি অর্জন করবে। এক নম্বর উপদেশ। দেখেন, যেখানেই মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের নিকট সাহাবের উপদেশ চাচ্ছেন, তখন সাথে সাথে সর্বপ্রথম যে উপদেশটা দিয়েছেন সেটাই হলো তাকওয়া। এরপরে বলছেন ওয়া যিকরিল্লাহি ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন, কি করতে হবে, আল্লাহর জিকির করবা হাজারিন ওয়া শাজারিন, আল্লাহ গাছের নিকট, পাথরের নিকট, যেখানে কি করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। ইজা আমিলতা সাইয়্যাতুন ফাহদুস ইনদাহা তাওবাতা, আল্লাহ নবী বলেন যখন তুমি কোনো গুনার কাজে জড়িয়ে যাবে, গুনাহের কাজ করবে, সাথে সাথে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে হবে। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে উপদেশ দিয়েছেন। যখনই তুমি কি করবে, তোমার মাধ্যমে কোনো গুনাহের কাজ হয়ে যাবে, তোমাকে কি করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি করতে হবে, তওবা করতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন আসিররি বিসিররি, তুমি যদি প্রকাশ্যে গুনাহ করো তাহলে তোমার তওবাটা কি হবে, প্রকাশ্যে হবে। কেউ যদি সামাজিকভাবে গুনাহের কাজ করে, শুনে রাখেন, কেউ যদি সামাজিকভাবে গুনাহের কাজ করে তাহলে তার তওবা সামাজিকভাবেই হবে, প্রকাশ্যে হবে। ওয়ালা আলা নিয়্যাতি বিল আলা নিয়্যাতি, যদি কেউ গোপনে গুনাহ করে তাহলে তার তওবা হবে কি, গোপনে। সেজন্য আমি গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, তখন আমি তওবা করব কিভাবে, গোপনীয় ভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তওবা করতে হবে। এরপর আসেন তাকওয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, দুনিয়ার জমিনে আতাদরুনা
তোমরা কি জানো মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, অধিক হারে কোন ব্যক্তি সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুইটা গুণ। এক নাম্বার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকার হবে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি অধিক হারে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে প্রবেশ করবে। এরপর বলছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, তোমরা কি জানো কোন দুই জিনিস মানুষকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে? এক নাম্বার হলো আল ফামু ওয়াল ফারাজ। এক নাম্বার হলো মুখ, আর দুই নাম্বার হলো লজ্জাস্থান। এই জবান দিয়ে যারা গীবত করে, মিথ্যা কথা বলে, এই গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যেতে হবে। আর কি লজ্জাস্থান যারা হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। রাসূল বলেন মান ইয়াদমাননি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে দুইটা অঙ্গের জামিনদার আমাকে দিবে, আমি রাসূল তাকে ইয়াদমান লাহুল জান্নাহ, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে সুপারিশ করব। সুবহানাল্লাহ, জান্নাতে জামিনদার হয়ে যাবে। দুইটা অঙ্গ কি? এক হলো লিসান মানে জবান, আরেকটা হলো লজ্জাস্থান। তার মানে হলো এই দুইটা অঙ্গ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহের কাজ করে থাকে। এই দুইটা অঙ্গ হেফাজত করলে মানুষ গুনাহের কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। যাই হোক, সময় সংকীর্ণ, এজন্য আলোচনার সামনে বাড়াচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ বিধি যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।